আমরা কি পড়বো? হার্ট পড়ব। এটা হচ্ছে কি হার্টের ভিসেরা, আর এটা হচ্ছে কি হার্টের মডেল। খুব সম্ভবত এটা হচ্ছে মেয়েদের হার্ট আর এটা ছেলেদের। কেন ছেলে মেয়ে বললাম? ছেলেদের হার্টের ওজন কত? 280 থেকে 340। আর মেয়েদের হার্টের ওজন কত? আমি কি সাইজে ছোট, এমনি মজা করে বললাম। আমরা এটা প্রথম ধরবো, ধরে এটা হচ্ছে কি হার্টের অ্যাপেক্স আর এইটা হচ্ছে বেস। তা আমরা হচ্ছে হাতকে এভাবে নিব, নিয়ে এখানে হার্টকে রাখবো। আচ্ছা, আর অনেকে বলে যে এমনি করে ধরে রাখবো, যেটাই বলো হয় এখানে তুমি প্লেস করবা, ধরে রাখবা। আর বেজের এখানে হাত এমনিও সাপোর্ট দিতে পারো, এভাবেও সাপোর্ট দিতে পারো। স্যার যেহেতু চাচ্ছে তাহলে আমরা এরকম ধরবো, এই বলবো। আবার এটা আরেকটা মেথড বলে যে এমনি এই যে থাম্ব আর ইন্ডেক্সের মাঝখানে অ্যাপেক্স রেখে বেসকে এভাবে সাপোর্ট দিয়ে, এটাও ঠিক। ঠিক আছে, স্যার যেহেতু বলছে তাহলে আমরা এমনি ধরবো আর ব্যাক সাইডে সাপোর্ট দিব। তাহলে বলবো কি, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম উইথ রুট অফ গ্রেট ভেসেল। আর এইটা যদি বলতাম তাহলে আমি বলতাম কি, দিস ইজ দ্য মডেল অফ হার্ট উইথ রুট অফ গ্রেট ভেসেল। ডিফারেন্স এতটুকুই। তাহলে দিস ইজ, এটা কি মানুষের আসলে আসল মানুষের হার্ট। তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম, এটা পেরিকার্ডিয়াম উইথ রুট অফ গ্রেট ভেসেল। এরপর বলবো ইট হ্যাজ অ্যাপেক্স অ্যান্ড বেস। অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, আর বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। এরপর এটার হচ্ছে 4টা বর্ডার থাকে। হ্যাঁ, এই যে এইটার নাম হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা থেকে উপর থাকে সুপিরিয়র ভেনা কাভা। এখানে আঙ্গুল বললে যেখান থেকে বের হবে, এই বর্ডারটার নাম কি? রাইট বর্ডার। এই বর্ডারটার নাম হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর এই বর্ডারটার নাম হচ্ছে লেফট বর্ডার। আর দুইটা অ্যাট্রিয়ামের উপরে যে বর্ডার, এটার নাম হচ্ছে আপার বর্ডার। এটা 3টা সারফেস থাকে। এটার নাম স্টার্নোকোস্টাল সারফেস। এই নিচে ডায়াফ্রাম থাকে, এটার নাম ডায়াফ্রামেটিক সারফেস, আর এইটার নাম হচ্ছে লেফট সারফেস। এখন আমরা বলতে পারি কি তাহলে, স্টার্নোকোস্টাল সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। আবার উল্টা বলতে পারি, ডায়াফ্রামেটিক সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ড। তাহলে এটা বললেই অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যায়। এখন আমরা এটা পার্টসগুলো চিনব। মূলত এটা হচ্ছে কি, এই দুইটা ভেন্ট্রিকল, আর উপরে থাকে দুইটা অ্যাট্রিয়াম। এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এইটা লেফট অ্যাট্রিয়াম। এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। এটা দেখো একটু মোটাও আছে। তাহলে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যে গ্রুপ, এই যে নিচু জায়গা, এটার নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এটা সামনে থাকে তাই এটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আর এই পিছনে যেটা, এটার নাম পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি আর গ্রেট কার্ডিয়াক ভেন আর সাম ফ্যাট। আর পিছনে থেকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, মিডল কার্ডিয়াক ভেন আর কিছুটা ফ্যাট থাকে। এরপর আমরা, এইটা তো পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামে যেটা ভিসেরাল লেয়ার, ওইটা হচ্ছে হার্টের একদম সাথে লেগে থাকে। আমরা বলছিলাম কি হার্টের 3টা লেয়ার থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই এপিকার্ডিয়ামটাই আসলে হচ্ছে কি ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের বাকি যে পেরিকার্ডিয়ামের লেয়ার। এখন এইখানে রুট অফ গ্রেট ভেসেল বলতে কাকে কাকে বোঝায়? একদম সামনে যেটা থাকে এটার নাম পালমোনারি ট্রাঙ্ক। এইটা তার পরেরটা যেটা, এটার নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন একটু বাঁকা হয়, আর্চ করে থাকে, এটার নাম আর্চ অফ অ্যাওর্টা। তারপর এটা নিচে নামলে আমরা বলি ডিসেন্ডিং অ্যাওর্টা। এখন আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ কারা আছে? এই দেখো 3টা ব্রাঞ্চ। এটার নাম ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা লেফট কমন ক্যারোটিড, এটা লেফট সাবক্লেভিয়ান। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার 2টা ভাগ হয়, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড, এটা রাইট সাবক্লেভিয়ান। ঠিক আছে, আচ্ছা। এরপর এখানে আছে কি, আর দেখো এই ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামের মাঝখানে একটা গ্রুপ থাকে। আচ্ছা, এইটার নাম হচ্ছে রাইট অরিকল, আর এই পাশে থাকে এটা হচ্ছে লেফট অরিকল। এই যে এটার নাম পালমোনারি ট্রাঙ্ক। ট্রাঙ্কের কাছ থেকে দেখো এই ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামের মাঝখানে যে নিচু জায়গায় গ্রুপ, এটা পুরা জায়গাটা কাভার করে থাকে একদম, এই যে সাইড দিয়ে এসে আর এক সাইড পর্যন্ত। তো পুরাটা সার্কেল না করে শুধু সামনের এই জায়গাটুকু না, এই জন্য এটা সি শেপ। এটার নাম কি? করোনারি সালকাস। এটার কন্টেন্ট কি? ডান পাশে থাকে, তোমরা যদি এই হাড়টাতে দেখো, এই পাশে দেখলে বুঝতে পারবে, এই যে গ্রুপটাই, এটা কি অ্যাট্রিয়াম, আর এটা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার যে গ্রুপ, এই যে দেখে এই পাশ থেকে শুরু হয়ে এই যে এই পাশ দিয়ে হয়ে ঘুরে একদম এই পর্যন্ত চলে আসছে। তো এইটার যদি আমরা কন্টেন্ট বলি, কন্টেন্টকে আমরা এটা খুলি, এটা কি? পালমোনারি ট্রাঙ্ক, আর এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এখন দেখো অ্যাসেন্ডিং অ্যাওর্টার একদম সামনে থেকে এটা ব্রাঞ্চ হয়েছে, এটার নাম রাইট করোনারি আর্টারি। দেখা যায়
এই রাইট করোনারি আর্টারি দেখে এইখান থেকে শুরু হয়ে এই গ্রুপ দিয়ে পিছন দিকে আসছে, তাহলে গ্রুপের কন্টেন্ট আমরা এটা বলতে পারি। এরপর পিছন দিকে এসে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে চলে গেছে, তাহলে আমরা এই আর্টারিটা বলবো কি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ যে আর্টারি ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। আবার এইখান থেকে লেফট করোনারি আর্টারি অ্যারাইজ করছে, করেই দেখো দুইটা ব্রাঞ্চ হয়েছে, এটার নাম অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এই যে এটা, আর এটার নাম সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার তাহলে কার ব্রাঞ্চ? লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। এই সবগুলাই হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ, বুঝতে পারবে না? এরপর এটা পিছন দিকে যদি যায়, এই যে মোটা যে স্ট্রাকচার, এটার নাম কি? করোনারি সাইনাস। এইটা দিয়ে 60% ব্লাড ড্রেন করে রাইট অ্যাট্রিয়াম অফ হার্টে, মনে আছে তোমাদের? আচ্ছা, এরপর দেখো এইটার মধ্যে আর কি আছে, এইটা কি? ভেন্ট্রিকল, এটা আর একটা ভেন্ট্রিকল। এই দুই ভেন্ট্রিকুলার গ্রুপের মাঝখানে এই যে সামনে এই যে এটা নচ, এটার নাম ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। এখানে যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ মানে কি লেফট করোনারি আর্টারি আর রাইট করোনারি আর্টারি, এই দুইটার অ্যানাস্টোমোসিস হয় এই ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিসে। আর ক্রাক্স অফ হার্ট হচ্ছে পিছন দিকের, এইটা দেখো এখানে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এদিকে করোনারি সালকাস, এদিকেও মানে মানে অ্যাট্রিভেন্ট্রিকুলার আর অ্যাট্রিভেন্ট্রিকুলার এই সবগুলো যেখানে মিট করছে, এটা হচ্ছে ক্রাক্স অফ হার্ট। আর এখানে তেমন কিছু দেখার নাই, আমরা এইটা থেকে আরেকটু কিছু বলে রাখি। এখানেও দেখো সেম জিনিস, এটা হচ্ছে কি আমরা বলবো এটা হচ্ছে মডেল অফ হার্ট। এটা থেকে দেখার একটু সোজা, এখানে সবগুলো জিনিস। এইটা কি আমাদের পালমোনারি ট্রাঙ্ক, এইটা সে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা রাইট অ্যাট্রিয়াম, আর এই পাশে থাকে লেফট অ্যাট্রিয়াম, এইটা রাইট ভেন্ট্রিকল, এইটা লেফট ভেন্ট্রিকল, এই মাঝখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, আর এই পাশেও সেম, এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এইটা কি ইনফিরিয়র ভেনা কাভা, আর এইটা সুপিরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা বরাবর যে এটা হচ্ছে রাইট বর্ডার, আর এইটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার, এইটা হচ্ছে আমাদের লেফট বর্ডার, ঠিক আছে? আর আমাদের সারফেস, এটা স্টার্নোকোস্টাল সারফেস, এটা ডায়াফ্রামটিক সারফেস, এটা লেফট সারফেস। এখন এইটার নাম কি? অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স তৈরি হলো কি দিয়ে? শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল দিয়ে। তাহলে অ্যাপেক্স কোথায় থাকে? অ্যাপেক্স বিট লিভিং বডিতে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। আবার কেউ কেউ বলে মিড লাইন থেকে 7 থেকে 9 সেন্টিমিটার অ্যাওয়েতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আচ্ছা এই চারটার নাম কি? আর এখানে তেমন কিছু আছে দেখানোর। এখন আমরা যদি রাইট অ্যাট্রিয়ামের ভিতরের দিকে যাই, ধরো এটা খুললাম, এটা কি রাইট অ্যাট্রিয়াম, এইটা। এখন রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়রে কি থাকে দেখো, আমরা বলছি অ্যান্টেরিয়র থাকে রাফ পার্ট আর পোস্টেরিয়র থাকে স্মুথ পার্ট। অ্যান্টেরিয়র রাফ পার্ট কেন রাফ? আমরা এইখানে বলছিলাম যে এখানে যেটা গ্রুপ থাকে, এটার নাম কি? এখানে থাকে সালকাস টার্মিনালিস। ওই সালকাস টার্মিনালিসের ইনার বর্ডারকে আমরা বলি ক্রিস্টা টার্মিনালিস। ক্রিস্টা টার্মিনালিসে কতগুলো মাস্কুলো পেকটিনি থাকে, চিরুনির দাঁতের মতো, এই জন্য এই পার্টটা হচ্ছে আসলে রাফ থাকে। আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে দুই অ্যাট্রিয়ামের মাঝখানে সেপ্টাম থাকে না, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, মাঝখানে থাকে কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম না, এটা কালকে আমরা পড়েছিলাম ডেভেলপমেন্টের সময়। আমরা বলছি কি সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম সেকেন্ডাম, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে ওভাল শেপের, এটাকে বলে ফোরামেনা ওভালি। এইটা আফটার ডেলিভারি বন্ধ হয়ে যায়, তখন আমাদের যে ডিপ্রেশন থাকে ওটার নাম ফোসা ওভালিস। ওটার বাউন্ডারিকে বলি আমরা কি? লিম্বাস ফোসা ওভালিস, ঠিক আছে? এইটাই থাকে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। এখন রাইট অ্যাট্রিয়াম কার কার সাথে কানেক্ট করে? উপরের দিক থেকে ওপেন করে দেখো সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিক থেকে ওপেন করলো কি? ইনফিরিয়র ভেনা কাভা। আবার ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেশন আছে না, আবার এখান থেকে ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেশন আছে না, এই যে এখান দিয়ে অ্যাট্রিভেন্ট্রিকুলার অরিফিস, আর এখানে আছে কি? করোনারি সাইনাস, আর কতগুলো আছে? ভেনা কর্ডিস মিনিমি। তাহলে যদি বলে কোন কোন স্ট্রাকচার ওপেন করে, এগুলাই, ঠিক আছে? এবার আসি আমরা রাইট ভেন্ট্রিকল। এইটা যদি আমরা একটু খুলি, তাহলে এখানে আমরা পাবো কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে কি? একটা ট্রাইকাসপিড ভাল্ব। ট্রাই মানে 3, কাস মানে পাতার মতো দেখতে, তিনটা কাস্পের সমন্বয়ে একটা ভাল্ব হয়। এই ভাল্বকে টানা দিয়ে রাখে কে? কর্ডা টেন্ডেনি। কার সাথে কানেক্টেড থাকে? এই সেই প্যাপিলারি মাসেল। তাহলে ভাল্ব যদি 3টা হয়, ওই কাস যদি 3টা হয়, মাসেল কয়টা থাকবে? 3টা। এটাকে আমরা প্রথম 2টা ভাগে ভাগ করি, যে ইনফ্লো পার্ট আর আউটফ্লো পার্ট, মনে আছে না? আচ্ছা, তারপর আমরা বলবো কি যে 3টা এখানে প্যাপিলারি মাসেল থাকে,
কর্ডা টেন্ডিন তিনটা কাজকে হচ্ছে টানা দিয়ে রাখে, তাই না? এটাই হচ্ছে এটার ইন্টেরিয়রে মেনলি থাকে। এইটা যদি বলি কার সাথে কমিউনিকেট করে, উপরের দিকে রাইট অ্যাট্রিয়ামের সাথে, আর নিচের দিকে পালমোনারি ট্রাঙ্ক এইখান থেকে অ্যারাইজ করে, ঠিক আছে? আর লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে? দেখো এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটার ওয়ালটা থেকে এটা লেফট ভেন্ট্রিকল, ওয়ালটা প্রায় 3 গুণ বেশি মোটা। কেন? কারণ রাইট অ্যাট্রিয়াম হচ্ছে ব্লাডটাকে লাংস পর্যন্ত পাঠায়, আর লেফট ভেন্ট্রিকল হচ্ছে পুরো বডিতে এই ব্লাডটাকে পাঠায়, এবং অ্যাওর্টার মধ্যে একটু বেশি প্রেশার থাকে, ওই রেজিস্ট্যান্স ক্রস করার জন্য এই ওয়ালটা একটু মোটা থাকে, ঠিক আছে? এটার মধ্যে যেহেতু এই ভালভটা হচ্ছে বাইকাসপিড, দুইটা কাজ থাকবে না, তাহলে এখানে প্যাপিলারি মাসল থাকবে কয়টা? দুইটা, এবং কর্ডা টেন্ডিনি দিয়ে ওই মাসলগুলো কাস্পের সাথে টানা দেওয়া থাকবে, ঠিক আছে? আর আমরা হচ্ছে কি দেখব, আর কি আছে? বাদ আছে কিছু? আচ্ছা, এবার হার্টের ব্লাড সাপ্লাই যদি আমরা বলি, হার্টের ব্লাড সাপ্লাই, আমরা হার্ট ইজ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, এই দুইটাই অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে। অ্যাসেন্ডিং অ্যাওর্টার ওইখানে থাকে অ্যাওর্টিক সাইনাস, সামনের দিকে যেটা থাকে সেটা বলে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, ওইখান থেকে অ্যারাইজ করে রাইট করোনারি আর্টারি। আর পিছন দিকে থাকে পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, সেটা আবার রাইট আর লেফট থাকে, তাহলে লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে অ্যারাইজ করে লেফট করোনারি আর্টারি। এটা অ্যারাইজ করে দুইটা ব্রাঞ্চ হয়, একটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর একটা সার্কামফ্লেক্স। এখন রাইট করোনারি আর্টারি কাকে কাকে সাপ্লাই দেয়? দেখো রাইট সাইডের পুরো হার্টের সবগুলোর সাপ্লাই দিবে, তাহলে কারে কারে দিবে? প্রথম এখানে আছে অ্যাট্রিয়া, তাহলে রাইট অ্যাট্রিয়ামকে দিবে অ্যাট্রিয়াল ব্রাঞ্চ, এসএ নোডকে দিবে তাহলে নোডাল ব্রাঞ্চ, এই মার্জিনকে সাপ্লাই দেবে মার্জিনাল ব্রাঞ্চ, ভেন্ট্রিকলকে দিবে তাহলে ভেন্ট্রিকুলার বা ইনফান্ডিবুলার ব্রাঞ্চ, আর পিছন দিকের গ্রুপে চলে গেছে তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। আর লেফট করোনারি আর্টারি হচ্ছে মেইনলি দুইটা, একটা হলো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর সার্কামফ্লেক্স, মন থাকবে না? আর ভেনাস ড্রেনেজ আমরা যদি বলি, এইটা সেই করোনারি সাইনাস, আর সামনের দিকে এইটা থাকে গ্রেট কার্ডিয়াক ভেইন, আর এই পোস্টেরিয়র গ্রুপে থেকে মিডল কার্ডিয়াক ভেইন। আর আমরা আর একটা বলছিলাম কি, মেইনলি ভেনাস ড্রেনেজ হয় করোনারি সাইনাস দিয়ে, আর বাকি 40% হয় ভেনা কর্ডিস মিনিমি অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন, মানে এই যে এগুলো ব্রাঞ্চগুলো আসতেছে সামনের দিকে, এটা অনেকগুলো কিন্তু একটা না, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বাদ পড়লো? নার্ভ সাপ্লাই কি হার্টের? যেহেতু এটা একটা ভিসেরা, তাহলে এটা নার্ভ সাপ্লাই হবে কি? অটোনমিক নার্ভ সাপ্লাই। অটোনমিক মানে কি তাইলে? সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক থাকবে। সিম্প্যাথেটিক আসে কোত্থেকে? থোরাসিক 1 থেকে 4 অথবা 5 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ, আর প্যারাসিম্প্যাথেটিক আসে ফ্রম ভেগাস নার্ভ।